ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একদিন ভাই প্রশ্ন করেছেন যে সফরে যাত্রাকালে গাড়িতে থাকা অবস্থায় কিভাবে নামাজ পড়বো। দেখুন ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এ বিষয়ে হাদিসের গ্রন্থে উল্লেখ রয়েছে, আব্দুল্লাহ বিন আবি উতবা বলেন, একদা আমি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নৌকার সঙ্গী ছিলাম। নৌকা তারা সকলে নৌকার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাত সহকারে নামাজ পড়লেন এবং তাদের মধ্যে একজন ইমামতিও করেছিলেন। দেখুন, হাদিসের গ্রন্থ সুনানু সাঈদ বিন মানসুর এবং বাইহাকি ৩ খণ্ড ১৫৫। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কি, যে আমরা যদি যাত্রাকালে থাকি তাহলে সম্ভব হলে আমরা কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো। আর এটা যদি সম্ভব না হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই গাড়িতে বসে বসে নামাজ পড়তে হবে। আর সেরূপ যদি জায়গা না থাকে তাহলে ইশারায় নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ কোনো অবস্থাতেই ছাড়লে হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে নিজের সওয়ারিতেই নফল ও বিতের নামাজ পড়তেন। উটনি কেবলামুখে দাঁড় করিয়ে দিতেন প্রথমে, তারপর তাকবীর দিয়ে নামাজ শুরু করতেন, তারপর সেই উটনিকে ছেড়ে দিতেন। তারপর উটনি যেদিকেই মুখ হোক না কেন, পশ্চিম দিক হোক বা উত্তর দিক হোক বা দক্ষিণ দিক হোক বা পূর্ব দিক হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সর্বপ্রথম বিশ্বনবী শুরু করতেন কিবলার দিকে মুখ করে। দেখুন, হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম ৭০০ নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যখন গাড়িতে থাকবো তখন আমাদেরকে নফল নামাজ, নিজের যদি গাড়ি হয়, গাড়ি যদি নিজের আয়ত্তে হয় মানে নিজের গাড়ি, তাহলে সেই গাড়িটিকে দাঁড় করিয়ে সর্বপ্রথম পশ্চিম দিকে মুখ করে আমরা নফল নামাজ এবং বেতের নামাজ পশ্চিম দিকে মুখ করে শুরু করব। তারপর ড্রাইভার গাড়ি ছেড়ে দিলে অসুবিধা নেই। যেদিকেই গাড়ি থেকে পশ্চিম, পূর্ব, উত্তর যেদিকে মুখ হোক না কেন কোনো অসুবিধা নেই। তারপরে এটা কিসের ব্যাপারে? ফরজ নয়, নফল এবং বেতের নামাজের ব্যাপারে, যদি নিজের গাড়ি হয়। আর গাড়ি যদি নিজের আয়ত্তে না থাকে তাহলে কিন্তু আপনি যেদিকে ইচ্ছা মুখ করে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। পশ্চিম দিকে মুখ করার কোনো প্রয়োজন নেই। কেবলা দিকে যদি মুখ না হয় তাহলেও কোনো অসুবিধা নেই। আর গাড়ি নিজের না হলে, নিজের আয়ত্তে না থাকলে, সরকারি গাড়ি বা অন্য কারো গাড়ি যদি হয়, তাহলে সেই গাড়িতে আপনি ফরজ, নফল, সুন্নাত সব নামাজই কি করে পড়তে পারেন, মানে কেবলা নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই, যেদিকে ইচ্ছা মুখ করে পড়তে পারেন। দেখুন, মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআন সূরা বাকারা সূরা নম্বর 2 এবং আয়াত নম্বর 115-তে বলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা তথা কিবলা। তো সফরে থাকা অবস্থায় গাড়িতে কিভাবে নামাজ পড়তে হবে আপনি বুঝতে পারলেন। জাযাকাল্লাহ।